একটা কাক বলে আম্মার দোষ, একটা পাখি বলে যায় আম্মার দোষ, একটা পিঁপড়া মানে আমার অবস্থা এমন হয়েছে মনে হচ্ছে একটা পিঁপড়াও আমার মাকে দোষী সাব্যস্ত করছে। আমি বিয়ে করে ফেলেছি ২০০২ সালে কাউকে না বলে পালিয়ে। পুরো একটা জীবন তিনি রান্নাঘরে কাটিয়ে দিয়েছেন। সব দোষ আমার মায়ের। ছোটবেলাতে আমি খুবই দুরন্ত ছিলাম। ৫ ভাই বোনের মধ্যে বলতে পারেন যে আমাকে নিয়েই বিচার বসতো আরকি যে একে মেরেছি, তাকে ধরেছি। অর্থাৎ ডান পিঠে বলতে যা বোঝায়। কিশোরী, দুরন্ত কিশোরী চলে যাচ্ছে একটা মিথ্যা কথা শুনে, চলে যাওয়ার যে একটা মিথ্যা গল্প শুনে, এটার পেছনে একটা লং হিস্ট্রি আছে। উকিল সাহেবের বইয়ের কারণে ছেলেটা উচ্ছন্নে গেল। আমার দাদা বললেন যে বিয়ে ওই সেম তারিখেই হবে। একইভাবে আজকে যে এই ২ টো ঘটনা, একটা তো আমার নিজের জীবনের ঘটনা। তো আমি এখন যেখানে বসে আছি, আমি তার একটু পেছনেই বসেছিলাম সোফাটাতে। আমার ভাগ্নে এখানেই ছিল। এখানে বসা বা এখানেই দাঁড়ানো ছিল। আমার ছোট বোনটা ঠিক এই যে আমার সামনে আমার রান্নাঘরটা এখানে দাঁড়ানো ছিল। আমার মা এসে আমাকে বলছে, "এরে আর চুল সব হরি যায় কিনলেই।" আমি তখন মা মা এসে মা এসে এখানে বসলেন। তো আমি আমার আম ভাইগনা বোন এদের দিকে তাকায় আছি। আমি মাকে বললাম যে, "মা এরকম পড়ে। ওষুধ দিলে এরকম পড়ে যায়।" মা অনেক বড় করে আমার দিকে তাকিয়েছিলেন। তো মার রুমটাই সামনে গিয়ে ডান দিকে মার রুম। তো মা বললেন, মা হেঁটে গেলেন। মা হেঁটে গেলেন খুব ধীর লয়ে। মা কেমন জানি খোঁড়া মানুষ যেভাবে হাঁটে একটু একদিকে একটু চেপে আরেকদিকে এভাবে হাঁটলেন। উনি খুব স্লোলি হেঁটে চলে গেলেন। আমি এখানে বসে মনে হলো যে তো কিশোরী চলে যাচ্ছে একটা মিথ্যা কথা শুনে, চলে যাওয়ার যে একটা মিথ্যা গল্প শুনে, খুব কষ্ট পেয়ে চলে যাওয়ার যেই ধীরে আমার চোখের সামনে থেকে আমি দেখতে পাচ্ছি যে সিনেমার মতো যে আমার মা আস্তে আমার চোখের সামনে থেকে চলে যাচ্ছে। ওই চুলগুলো আমি আমার হাতে নিলাম। অনেকক্ষণ তাকায় থাকলাম চুলের দিকে। তারপরে আমাকে একজন বললেন যে মানে আমার পরিচিত একজন বললেন যে, "নিঝুম ভাই আম এই চুলগুলো গজায় আবার হয় চুল। বাট এই চুলগুলো ওই কেমোথেরাপির কারণে এই চুলগুলো সব পড়ে যায়।" তো ইটস জাস্ট এ মেয়ার অ্যা মানে ধরেন একটা চুলের গোছা। কিন্তু এটার পেছনে একটা লং হিস্ট্রি আছে। আমার মার ঠিক যেই জায়গাতে ক্যান্সারটা হয়েছে, ওই থলিতে আমি জন্মেছি। আমার বাকি ৪ ভাই-বোনরা জন্মেছে। অর্থাৎ আমরা ৫ জন ওইখানে জন্মেছি। তো সংক্ষেপেই বলি আপনাকে যে, আমার মার তো আসলে কোন গৌরব ছিল না। আমার মার ছিল সমস্ত অগৌরব। মারামারি করে বাসায় ফিরেছি। ছোটবেলাতে আমি খুবই দুরন্ত ছিলাম। ৫ ভাই-বোনের মধ্যে বলতে পারেন যে আমাকে নিয়েই বিচার বসতো আরকি যে একে মেরেছি, তাকে ধরেছি। অর্থাৎ ডান পিঠে বলতে যা বোঝায়। অমুকের গাছে উঠেছি, তমুকের এই করেছি, অমুককে মেরে এসেছি। মানে একটা খোঁচা দিয়ে এসেছি, তমুকের বাসার গ্লাস ভেঙে ফেলেছি। এই সমস্ত বিচার যখন আসতো তখন হতো যে অ্যা উকিল সাহেবের বউ ঠিকমতো ছেলেকে শাসন করে না। আমার বাবা হুম, তো লয়ার। তো ব্যাপারটা এরকম উকিল সাহেবের বউয়ের কারণে ছেলেটা উচ্ছন্নে গেল। আমি যখন মানে আমার মা এগুলো শুনতেন, আব্বাও বলতেন যে, "তোমার কারণে ছেলে আজ এই অবস্থা। তোমার কারণে ছেলে উচ্ছন্নে গেছে। হ্যাঁ, নষ্ট হয়েছে।" সব দোষ আমার মায়ের। আমার মা মাথা নিচু করতেন। একটু আগে আপনাকে বললেন না যে, আপনি কি আজকে খুব রান্না করেছেন? এই যে হলুদ। হ্যাঁ, আমার মার আজীবন এরকম হাত হলুদ হলুদ হাত ছিল। আমার মার কাছে গেলে
আমি আজীবন রসুনের গন্ধ পেয়েছি, আদার গন্ধ পেয়েছি, রান্নার গন্ধ পেয়েছি। কারণ মার জীবন কেটে গেছে একটা রান্নাঘরে। পুরো একটা জীবন তিনি রান্নাঘরে কাটিয়ে দিয়েছেন। আমার মার আমার মা কি হতে চেয়েছিলেন সচিব, আমলা, ব্যারিস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার? আমরা মার স্বপ্নের কথা কখনো জিজ্ঞেস করিনি। মা কি হতে চেয়েছিলেন? আমার আজকে আপনার সাথে যখন কথা বলতে আমার মনে হলো, তাই তো আমি তো মাকে কখনো জিজ্ঞেস করিনি যে, "মা, আপনি ছোটবেলাতে কি হতে চেয়েছেন?" আসলে আমি জানি যে জিজ্ঞেস করলে উত্তরটা পাবো যে মার তো কোনো ছোটবেলা ছিল না। খুব কম বয়সে মা মারা যান। আমার বাবার বিয়ে হওয়ার কথা ছিল অন্য এক মানুষের সাথে। তো সেই বিয়েটা ভেঙে যায়। আমার দাদা বললেন যে, "বিয়ে ওই সেম তারিখেই হবে। ওই ১৪ই মার্চেই বিয়ে হবে।" তখন খোঁজ, 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 মেয়ে খোঁজ। এই অমুকের একটা মেয়ে আছে না? খুব ভালো ঘরের, ভালো ওরা খুব পর্দা পুশিদা মানে এভাবেই তো করে যে পর্দাশীল, ওই খুব ভালো এই মাওলানা সাহেবের মেয়ে। খুঁজে বের করে মাওলানা সাহেবের মেয়ের সাথে বিয়ে বসা দিলেন। ফলে আমার মাকে যদি আমি জিজ্ঞেস করি যে আমার মার কি শখ ছিল? মা কি পাইলট হতে চেয়েছেন? ইঞ্জিনিয়ার হতে চেয়েছেন? আমার মা ওই যে ঢুকলেন ওই বাড়িতে, বিশাল বড় যৌথ ফ্যামিলি, তখন লক্ষ্মীপুরে। তখন থেকেই যে মা ওই যে আমাদের আম আম আমাদের নোয়াখালীতে এটাকে বলা হচ্ছে র রসুই ঘরকে নোয়াখালীর ভাষা চেঞ্জ হতে, হতে এটা রসইঘর হয়ে যাচ্ছে। হ্যাঁ? হরমুল চেনেন? হরমুল? পাটের যেই ওই যে ইটা আছে, পাট করার পরে যেই শিকার। পাটের যেই ডান্ডাটা থাকে আরকি, ওইটা দিয়ে হুম, আপনার হুম। তখন বাড়ির ঘর হতো। আমাদের রাইট। রান্নাঘরটা ছিল ওইটাতে, গ্রামের বাড়িতে আর মাটির চুলা ছিল। আমার হুম, ছোটবেলার হুম, হুম। গল্প এটা। সেইম কারণ গ্রামে গেলে আমাদের দেখতাম। হ্যাঁ। তো আমার মার একটা জীবন গেছে ১৯৬৮ সালে আমার বাবা-মার বিয়ে হয়েছে। আমার বাবার যে বিয়ের কার্ড ১৯৬৮ সালের আমার বাবার যে বিয়ের কার্ড, সে বাবার বিয়ের কার্ডে লেখা ছিল, সেই নারীটির নাম আমি না বলি, তারও তো সন্তান হয়েছে। তিনি মারা গেছেন। মজার ব্যাপার হচ্ছে আমার মা তাকে দেখতে গেছেন কিছু বছর আগে। তার খুব কৌতূহল ছিল। কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? তার সাথে না হয়ে ওর মার সাথে হলো। আমি মাকে বললাম যে, "আপনি তো দেখা যায় যে বহু বছর জেলাসি পুষে রেখেছেন।" মা তার সাথে মার সাথে মা আবার মজার মানুষ। তার সাথে পরিচয় না দিয়ে দেখা করতে গেছে তার বাড়িতে। যে, "এমনি আসলাম আপনাদের বাড়িতে।" ওই মহিলা বলল, "এমনি আসলেন?" তখন তিনি অন্য একজনের পরিচয় দিলেন। মানে উনারা তো একই গ্রামের, তো মাকে খুবই আদর যত্ন করল। তা আমি সে আরেক গল্প। তো আমার মার বাবার বিয়েটা এত কুইকলি হয়েছে, অর্থাৎ ওই বিয়েটা ভেঙে যাওয়ার পরে আপনার আরেকটা বিয়ে হওয়ার পরে নতুন কার্ড ছাপানোর মতো মানে সময় ছিল না। তখন ওই ভদ্রমহিলার নাম কেটে দিয়ে লিখেছে মনোয়ারা বেগম। আচ্ছা। এখন যদিও আমার মার নাম হয়েছে, ওই বাবার নামের একটা অংশ যুক্ত হয়েছে। বেগম থেকে সারোয়ার হয়েছেন। হুম, তো হুম, হুম। মূলত আমার মার নাম তো মনোয়ারা বেগম। তো মনোয়ারা বেগম ঢুকলেন রসুই ঘরে। সেই রসুই ঘর থেকে ঢাকার রান্নাঘর, মানে গ্রামের রসুইঘর থেকে ঢাকার রান্নাঘর। সেখান থেকে সমস্ত অগৌরব মাথা পেতে নেওয়া। তোমার কারণেই ছেলে উচ্ছন্নে গেছে। ম্যাট্রিক পরীক্ষার সময় আমি ৫ টা লেটার স্টার মার্ক পেয়েছিলাম। হ্যাঁ? আমি বেশ ভালো রেজাল্ট করেছি। তো তখন শোনা গেল উকিল সাহেবের ছেলে কত মেধাবী স্টুডেন্ট, যেই আমি উচ্ছন্নে গেছিলাম। সমস্ত অগৌরব আমার আম্মার, সমস্ত গৌরব আমার বাবার ছিল। পুরুষ শাসিত সমাজে যেটা হয়। পরিকল্পিত সমাজে যেটা হয়। ইন্টারমিডিয়েটেও আমি স্টার মার্ক পেয়েছি। উকিল সাহেবের ছেলে তো অত্যন্ত মেধাবী। আমার মা ওই গৌরবের একটুও ভাগীদার হন নাই। কারণ কখনো বলেন নাই উকিল সাহেব না, উকিল সাহেবের ওয়াইফের ছেলে বা 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 মনোয়ারার ছেলে মনে স্টার রাখবেন। মার্ক পেয়েছে। আম মজুমদার সাহেবের ছেলে উকিল সাহেবই বলত। ফলে আমার মা আজীবন এই সমস্ত, আমি যখন বারেট ল করলাম, আমি যদিও আম খুবই সরি, আমার আরেকটা ভাই আছে যার পরিচয় আমি কখনোই দিতে চাই না। অ্যান্ড আমি তাকে স্বীকারও করি না। বাট সেও ল পড়েছে, সেও ব্যারিস্টার হয়েছে। তো এটা আমাকে কথার খাতিরে বলতে হচ্ছে। পার্ডন মি। আমি তা না হলে এই কুলাঙ্গারের কথা আমি কখনোই বলি না। আম
তো যেটা হয়েছে যে উকিল সাহেবের 2 ছেলেই ব্যারিস্টার। আমার মা হারিয়ে গেছে। অথচ আমি বিয়ে করে ফেলেছি ২০০২ সালে কাউকে না বলে পালিয়ে। আবারও অগৌরব মার কাঁধে। একটা কাক বলে আম্মার দোষ, একটা পাখি বলে যায় আম্মার দোষ, একটা পিঁপড়া মানে আমার অবস্থা এমন হয়েছে মনে হচ্ছে একটা পিঁপড়াও আমার মাকে দোষী সাব্যস্ত করছে। আমার মা হচ্ছে দ্য কাফকার ওই জোসেফ যেমন সকালবেলায় উঠে হঠাৎ করে কোনো কারণ ছাড়া জোসেফকে গ্রেফতার করা হয়। জোসেফ জানে না যে তার অপরাধ কি এবং তার ট্রায়াল দিনের পর দিন অপেক্ষা সে করতে থাকে, তার ট্রায়াল হয় না। ঠিক আমার মা জোসেফের মতো কাফকাস নাইটমেয়ার। আমার মা কাফকার একটা চরিত্র, ফ্রান্স কাফকা, বিখ্যাত ঔপন্যাসিক ফ্রান্স কাফকা। আমি আমার মা গিয়েছিলাম যেন কয়েকদিন আগে তার বাড়িতে। রাইট চেক রিপাবলিকে। ইয়েস। আমার আমার কাছে মনে হয় আমার মা ফ্রান্স কাফকার একটা চরিত্র। আমার কাফকা যদি আমার মাকে দেখতেন তাহলে তার বিখ্যাত উপন্যাসের নাম হতো মনোয়ারা। হ্যাঁ, তো আমার মার কোনোদিন কোনো গৌরব হয়নি। এই অগৌরব নিয়ে মা একা একা আমি যেখানে জন্মেছি সেই জায়গাতেই আমি খুবই দুঃখিত আপনাকে, আপনার এই কষ্টের স্মৃতিগুলো, ভালো লাগারও কিছু স্মৃতি আমরা শুনলাম। এবারে আমরা আরেক মায়ের একটা গল্প দেখি। তো আরেক যে মার যে কথা বলছেন যে সেটা হলো যে ২ টা সন্তান আমি দেখলাম এখানে। আমি আবার দেখাই যেটা হচ্ছে আমি একটু ২ টা আমি 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 একটু হ্যাঁ, দেখি। হ্যাঁ। ঘর ভাড়া আমার এই মাথা চুল আমার কাইটে আমার এই ঘর ভাড়াও কিছু দিছে আর কিছু আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি। ঘর ভাড়া পরিশোধ করতে শেষ পর্যন্ত নিচের মাথার চুল কেটে মাত্র ১,০০০ টাকায় বিক্রি করলেন রেহানা বেগম। চুল বিক্রির টাকা আর মানুষের থেকে পাওয়া কিছু সহায়তা মিলিয়ে কোনোভাবে ঘর ভাড়া পরিশোধ করলেও ওই বাড়িতে তাদের আশ্রয় মেলেনি। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বাগেরহাট জেলার রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামে। জানা যায় স্থানীয়দের সহযোগিতায় রেল লাইনের ধারে বাঁশের খুঁটি দিয়ে একটি খুপড়ি ঘর তৈরি করেন এই অসহায় নারী। কিন্তু টিনের ছাউনি দেওয়ার সামর্থ্য না থাকায় রোদ ঝড় বৃষ্টির মাঝে। নিজুম ভাই, আমি অত্যন্ত দুঃখিত, আপনাকে এতখানি আঘাত দেওয়া আমার ঠিক হয়নি, কিন্তু আমার এছাড়া উপায়ও ছিল না। আমরা না, না, আপনি আঘাত দেননি। আসলে